জীবনের প্রথমবারের মতো ট্রাই করতেছি মিষ্টি বানানো। অ্যাকচুয়ালি ইউটিউবে একটা ছেলে রান্নার ভিডিও বানায়, ওর কাছ থেকে মূলত ইন্সপায়ার হয়ে আজকের এই রেসিপিটা ট্রাই করছি। তো দুধটা জাল দেওয়ার সময় ছানা বানানোর জন্য এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি, যেহেতু ছানা ছাড়া মিষ্টি হবে না, আর লেবু দিলে দুধটা জমে যায়, ছানাটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তো এই তো দুধটা একটু জাল করে নিচ্ছি ছানা হওয়া পর্যন্ত। এই তো ছানা হয়ে গেছে, এখন একটু ছানাটা ছেঁকে নিচ্ছি। অল্প একটু ছানা হয়েছে, যেহেতু আমার দুধটা অল্প ছিল যার জন্য অল্প একটু ছানা হয়েছে। যেহেতু প্রথমবারের মতো ট্রাই করতেছি তাই এত বেশি একটা নিলাম না, এক্সপেরিমেন্টও বলতে পারেন। তো এই তো ভালো করে চটকে নিলাম ছানাটা, আর এদিকে প্যানে চিনি আর পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, মানে শিরা তৈরি করে নিচ্ছি। সন্ধ্যার আগে আগে স্টার্ট করেছিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। তো এই তো আমার মিষ্টিগুলা আমি এদিকে রেডি করতেছি। ছানা থেকে মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি গুল গুল করে। এই অল্প একটু ছানা থেকেই অল্প কয়েকটা মিষ্টি হয়েছে। তো এখন মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। মিষ্টিগুলো কিছুক্ষণ জাল করে নিব শিরার মধ্যে, দেখি তারপরে কেমন হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো প্রায় হয়ে আসছে। বেশ খানিকক্ষণ জাল করার পর মিষ্টির সাইজটাও সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু মিষ্টির মতোই লাগতেছে। দেখেন সুন্দর মিষ্টি হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু মিষ্টি বানিয়ে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়াভাবে। তবে আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট মিষ্টির মতোই হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মিষ্টি বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।